নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 10-এর কোশ্চেন থেকে 25 উচ্চতা এবং দূরত্ব শুরু করছি। আজ আমি 13 থেকে শুরু করব। তো 13 নম্বরটা দেখো, বলেছে যে উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন আর বিপরীত পাশে হচ্ছে শহীদ মিনার দেখতে পেয়েছে, আর সেগুলো কি অবনতি কোণে দেখতে পেয়েছে, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি অবনতি কোণ। তো অবনতি কোণ মানে কি, নিশ্চয়ই উড়োজাহাজের যাত্রীটা উপরে ছিল, উপর থেকে নিচে দেখছে, তাহলে তার এক পাশে হচ্ছে হাওড়া ব্রিজ দেখেছে আর এক পাশে হচ্ছে শহীদ মিনার দেখেছে। ঠিক আছে, যাত্রীটা এখানে ছিল। তাহলে এই যে কোণগুলো উৎপন্ন করছে, একদিকে বলেছে 60 ডিগ্রি কোণ, আরেকদিকে বলেছে 30 ডিগ্রি কোণ। যেহেতু অবনতি বলেছে, আমি নিচের দিকে তীর দিচ্ছি। আর বলেছে ওই সময় উড়োজাহাজটি কত মিটার উপরে ছিল, 545√3 মিটার উপরে ছিল, মানে ভূমি থেকে এত মিটার উপরে ছিল। আর এখানে নাম দিচ্ছি হচ্ছে BC, এটা নাম দিলাম D। ঠিক আছে, তো AD মানে যেটা উচ্চতাটা বলে দিচ্ছে 545√3। তো এগুলোতে যেহেতু আমাদের অবনতি কোণ করেছে, তার মানে কি নিশ্চয়ই একান্তর কোণ থাকবে। তো এটার সমান্তরাল একটা রেখা এঁকে নিচ্ছি আমরা। তাহলে দেখো এখান থেকে জেড আকৃতি কোণটা আসছে, এটা মানে এটা 60 হলো আমাদের, এটাও 60 হবে। আর এখান থেকে জেড আকৃতি এটা মানে এটা হচ্ছে 30 ডিগ্রি। তো এবার আমরা লিখবো, আমাদের বলেছি যে এবার যে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত। তাহলে হাওড়া স্টেশন এখানে, শহীদ মিনার এখানে, তাহলে দূরত্ব কত, BC। তাহলে ধরি BC ইকুয়াল টু হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে BC। আর এখানে বলে দিয়েছে AD মানে বলেছে কত, 545√3। তাহলে AD ইকুয়াল টু বলেছে 545√3। আর এখানে যে কোণগুলো আছে, আমি কোণগুলো লিখে দিচ্ছি, এটা P, এটা Q। তো আমি কোণগুলো লিখছি এখানে, কোণ ABD, এই যে ABD কোণ, আর কি কোণ, এই যে PAB, এই দুটো কোণ কি সেম, কারণ কেন, এরা একান্তর কোণ। কোণ PAB ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। আর একটা কি পাচ্ছি, কোণ ACD, কোণ ACD ইকুয়াল টু কোণ QAC, কোণ QAC ইকুয়াল টু কত, 30 ডিগ্রি পেয়েছি। এবার দেখো এখানে যেহেতু ডিস্টেন্স বলেছে, তো এটা কি 90 ডিগ্রি। তাহলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা একটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। তাহলে ত্রিভুজ ABD এর এটা হচ্ছে 90 ডিগ্রি। আর আমাদের লম্বটা বলে দিয়েছে, মানে এই কোণের সাপেক্ষে কি, এটা লম্ব, এটা ভূমি। লম্ব বলে দিয়েছে, ভূমি বের করতে হবে। তাহলে হচ্ছে AD বাই BD ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তাহলে AD মানে হচ্ছে 545√3, আর BD মানে BD থাকছে √3। তাহলে এখানে কত হচ্ছে, BD ইন্টু √3 ইকুয়াল টু 545√3। তাহলে আমরা √3 থেকে নিচে নিয়ে যাচ্ছি, 545√3 বাই √3। অতএব BD মানে পাচ্ছি 545। এই যে BD মানে পেলাম 545। এবার সেম ভাবে আমরা এই পাশের ত্রিভুজটা কাজ করব। তাহলে হচ্ছে ত্রিভুজ ADCL, দেখো এই কোণের সাপেক্ষে কি, এটা লম্ব, মানে AD বাই DC ইকুয়াল টু, এগুলো সব D আছে, AD বাই DC ইকুয়াল টু tan 30 ডিগ্রি। তাহলে AD মানে কত, 545√3 বাই DC ইকুয়াল টু tan 30, মানে 1/√3। তাহলে DC ইকুয়াল টু কত হচ্ছে, √3 মানে 3 হয়ে যাবে, আমি একবারে লিখছি 545 ইন্টু 3। তাহলে 3 5 15, 1 3 4 12, 13 হাতে 3 5 15, 3 5 15 16। আচ্ছা, আরেকবার আমি করে নিয়েছি 5 হ্যাঁ 1635। তাহলে আমাদের এইটুকু পেলাম 1635, আর এইটুকু পেলাম 545। তাহলে টোটালটা কত, অতএব BC ইকুয়াল টু 545 প্লাস 1635, মানে 5 5 10, 4 3 7 8, 21 22 এত। তো BC মানে কি পেলাম, BC মানে হচ্ছে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব। অতএব হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব ইকুয়াল টু 2280 এত মিটার। আচ্ছা সরি, এখানে 1 হবে, এগুলো ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে 1। তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত, 2180 মিটার। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে 14 নাম্বার।
বলেছে যে একটি 3 তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। আমি ফার্স্টে যেটুকু বললাম ওটা আঁকছি, এটা হচ্ছে 14 নম্বর। 14 নম্বর বলেছে একটি বাড়ির ছাদ, এটা ভূমি, তো বাড়ির ছাদে 3.3 মিটার, এটা ধরো ছাদ শেষ হলো, 3.3 মিটার দৈর্ঘ্যের একটা পতাকা আছে, তো 3.3 হচ্ছে এইটুকু। তারপরে বলেছে যে রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকার চূড়ার এবং পাদদেশের উন্নতি কোণগুলো দুটাই বলেছে যে 50 ডিগ্রি 45 ডিগ্রি। রাস্তার কোনো একটা এই পাশ থেকে দেখছি চূড়ার আর পাদদেশের, মানে পতাকার চূড়ার আর পাদদেশের দুটার উন্নতি কোণ বলেছে, মানে নিচ থেকে উপরে দেখছি আমরা, তো এটা হচ্ছে 50 ডিগ্রি। আর পাদদেশের যেটা উন্নতি কোণ সেটা কত, সেটা হচ্ছে 45 ডিগ্রি। যদি হয় তাহলে 3 তলা বাড়ির ছাদের উচ্চতা কত, মানে এই যে 3 তলা বাড়ির যে ছাদটা ছিল সেটার উচ্চতা বলেছে। তো ABC, এটা নাম দিচ্ছি ডি। দেখো এখান থেকে দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে ABC আর একটা হচ্ছে DBC, ঠিক আছে। তো এখানে লিখছি যে ধরি AD ইকুয়াল টু পতাকার দৈর্ঘ্য, পতাকার দৈর্ঘ্য ইকুয়াল টু 3.3 মিটার, আর AB ইকুয়াল টু বাড়ির উচ্চতা, যেটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। আর কোণগুলো আমি লিখে দিচ্ছি, আমার সুবিধা হবে তাহলে। কোণ DCB ইকুয়াল টু হচ্ছে 50 ডিগ্রি, আর কোণ এই যে এই পয়েন্টটা হচ্ছে A আছে, এটা দূরে হয়ে গেছে, ACB, কোণ ACB ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তো এবার আমি ফার্স্টে ছোট ত্রিভুজ নিয়ে কাজ করছি, ত্রিভুজ ABC এর দেখো এটা বলেছে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, তো আমাদের যেহেতু লম্বটাই লাগবে আমি লম্ব দিয়ে কাজ করছি। AB বাই BC ইকুয়াল টু কত, tan 45 ডিগ্রি, তাহলে AB বাই BC ইকুয়াল টু tan 45 মানে কত 1, তাহলে AB ইকুয়াল টু কত হচ্ছে BC, এটা হচ্ছে ABC ত্রিভুজের হলো। এবার ত্রিভুজ হচ্ছে বড়টা নিচ্ছি, মানে BDC, ত্রিভুজ BDC এর কি পাচ্ছি আবার, এই দেখো এই পুরো কোণটা কত 50 ডিগ্রি, তাহলে BD বাই BC ইকুয়াল টু tan 50 ডিগ্রি। তাহলে BD মানে কি জানি আমরা, BD মানে জানি আমরা হচ্ছে AB প্লাস এই যে AB প্লাস কত 3.3, তাহলে BD মানে জানি আমরা AB প্লাস 3.3 বাই BC ইকুয়াল টু tan 50 মান যেটা দেখো সেটা বইয়ের মধ্যে বলে দিয়েছে, tan 50 ইকুয়াল টু 1.192, কারণ tan 50 মান আমরা জানি না, তো সেটা বলে দিয়েছে বইয়ের মধ্যে। তো AB প্লাস 3.3, BC মানে একটু আগে কি পেলাম আমরা AB, তাহলে BC এর জায়গায় আমি AB বসাতেই পারি। এবার AB প্লাস 3.3 1.192 ইন্টু AB, তো 3.3টাকে একদিকে রাখছি, AB ইন্টু 1.192 মাইনাস AB, মানে এই ABটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তো AB হচ্ছে কমন যাচ্ছে 1.192 মাইনাস 1, তো এখান থেকে মাইনাস করলে কি হয় 1টা শুধুই হয়ে যাচ্ছে, AB ইন্টু 0.192, মানে মাইনাসটা এরকম হবে 1.192 আর 1, তো এখান থেকে মাইনাস করলে কত হয় 0, আর বাকি যেটা আছে 192 সেটা বসে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে 3.3, তাহলে 3.3 বাই 0.192 ইকুয়াল টু কত AB। এবার আমরা নর্মাল ক্যালকুলেশন করব, এটা এখান থেকে একটা যাচ্ছে, আর এখানে 3 দিয়ে করলে হয় 11, 3 দিয়ে করছি আমি, 3 6 18 19, 3 4 12, 4 4 64, 4 25, তাহলে আমরা পাবো 5 7 2 বাই এত ইকুয়াল টু কত AB। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো, মানে ভাগ যদি করি তাহলে পাবো 16, আচ্ছা 7.1875, এটা হচ্ছে ভাগ করলে পাবো। তো যেহেতু আমরা পয়েন্টের পরে দুটো ঘর নিই, তো আমি পয়েন্টের পর দুটো ঘর নিই, এটাকে প্রায় করে দিচ্ছি, তাহলে AB ইকুয়াল টু কত পাচ্ছি, AB ইকুয়াল টু 17.19 করছি, কারণ দেখো 8-এর পরে কি আছে, থার্ড নাম্বার ঘরটা 5-এর বেশি আছে, তাহলে তার আগের ঘরের সাথে কি 1 যোগ হচ্ছে, তাহলে 8 ছিল 9 হয়ে গেল। তাহলে অতএব অ্যান্সার লিখবো, অতএব বাড়ির উচ্চতা
উচ্চতা ইকুয়াল টু 17.19 মিটার প্রায়। এটা যেহেতু আমরা আসন্ন মানে নিলাম সেই জন্য প্রায় নিচ্ছি। তো এই গেল হচ্ছে 14। নেক্সট 15 নম্বর যেটা আছে, 15 নম্বরটা খুব সোজা অঙ্ক। 15 নম্বর বলেছি যে দুটি স্তম্ভের উচ্চতা, একটি বলেছে 180, একটা 60। তো আমরা 180 এদিকে আঁকছি, এদিকে 60 আঁকছি, 60। তো নিশ্চয়ই ভূমিতে থাকবে এটা এ বি সি ডি। বলেছি যে দ্বিতীয় স্তম্ভটির, মানে এই যে দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতিকোণ, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতিকোণ বলেছে, মানে উপরের দিকে যাচ্ছে, চূড়ার উন্নতিকোণ কত? 60 ডিগ্রি। আর প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ কত হবে সেটা বের করতে বলেছে, মানে এই কোণটা বের করতে বলছে। তো থিটা হবে। তো লিখছি যে ধরি এবি ইকুয়াল টু 180 মিটার, সিডি ইকুয়াল টু 60 মিটার, আর কোণ ডিবিসি, কোণ ডিবিসি ইকুয়াল টু কি? থিটা। তো আমরা ফার্স্টে এই ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ এবিসি। ফার্স্টে আমাদের কাজ হচ্ছে যা যা জিজ্ঞেস করেছে বা যা ধরছি আমরা লিখে দেওয়া, তারপরে আমাদের সমকোণী ত্রিভুজটা খুঁজে বের করা। তো এখানে সহজে বোঝা যাচ্ছে এবিসি একটা ডিসিবি। তো এবিসি ত্রিভুজের কি হচ্ছে দেখো, এটা হচ্ছে 60 ডিগ্রি বলেছে, ঠিক আছে, এবিসি ত্রিভুজ কিন্তু। তো এই কোণটা পড়ছে না ওর মধ্যে, তো তার মধ্যে 60 পড়ছে, 60 মানে কি? এটা লম্ব। তাহলে এবি বাই বিসি ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তাহলে এবি মানে হচ্ছে 180 বাই বিসি ইকুয়াল টু tan 60, tan 60 মানে কত? √3। তাহলে বিসি ইকুয়াল টু 180 বাই √3। তো আমি এটা সুবিধার জন্য √3 করে দিচ্ছি, ক্যালকুলেশন করছি, 180 √3 বাই 3। তাহলে পাচ্ছি বিসি ইকুয়াল টু 60 √3। বিসি ইকুয়াল টু কত পাচ্ছি? 60 √3। এবার এই যে বিডিসি যে ত্রিভুজটা আছে, ঠিক আছে, তো বিডিসি ত্রিভুজের, বিডিসি এর কি হচ্ছে এখানে, বিডিসি ত্রিভুজে দেখো এই কোণটা বলেছে, তো এই কোণের সাপেক্ষে এটা কি? লম্ব, মানে সিডি বাই বিসি ইকুয়াল টু tan থিটা। তাহলে সিডি মানে কত? 60, আর বিসি মানে হচ্ছে 60 √3 ইকুয়াল টু tan থিটা। তাহলে এটা কাটছে, 1/√3 ইকুয়াল টু tan থিটা। তাহলে 1/√3 মানে কত? tan 30 ডিগ্রি ইকুয়াল টু tan থিটা। অতএব tan কেটে গেলে থিটা ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। তো লাস্টে অ্যান্সার কি লিখবো? অতএব প্রথম বাড়ির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। লাস্টে অ্যান্সারটা লিখে দেবে, আমি লিখছি না, যেটা অ্যান্সার দিয়েছে ওখানে পুরোটা লিখবে 30 ডিগ্রি। তো এই হচ্ছে 15 নম্বর। এবার 16 নম্বর যেটা আছে, 16 নম্বর অঙ্কটা আমরা আগে করে এসেছি। 16 নম্বর অঙ্কটা এখানে 8-এর মতো বা 9-এর মতো, আচ্ছা সরি, হ্যাঁ 8-এর মতো এখানে অঙ্কটা। তো আমি অঙ্কটা আগে পড়ছি। অঙ্কটা বলেছে যে হচ্ছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য আরো 60 মিটার বেশি হয়। তাহলে স্তম্ভটির উচ্চতা কত? তাহলে দেখো, সূর্যের উন্নতিকোণ যদি 45 ডিগ্রি যখন হয়, তখন ওই সমতলে অবস্থিত ছায়ার দৈর্ঘ্য যেটা হয় 60 ডিগ্রি যদি হয়, মানে 30 ডিগ্রি যদি হয় উন্নতিকোণটা, তখন আমাদের কি হচ্ছে 60 মিটার হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, মানে ছায়ার দৈর্ঘ্য আগে যদি এতটা থাকে তো 60 মিটার বেশি হচ্ছে। এই সেম ছবির অঙ্ক তোমরা করেছো, যেটা আমি নাম্বার বললাম একটু আগে, যে এখানে 8 নাম্বার, এই নাম্বার অঙ্কটা করেছো তোমরা। আর একটা অঙ্ক ছিল, আমি একটু পাচ্ছি না এখন, যাই হোক। তো একদম সেম ভাবে অঙ্ক, ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করছি, এখানে এতটা পাচ্ছি। আর একটা ত্রিভুজ কি নিব আমরা? এবিডি। তো ত্রিভুজ এবিডি নিয়ে কাজ করলাম, আমরা কি পেলাম এখানে? বিডি মানে কত? বিসি প্লাস 60 লিখে দিচ্ছি, এটা ক্যালকুলেশন করে এতটা পাচ্ছি আমরা, ঠিক আছে, যে এবি ইকুয়াল টু 60 বাই √3 - 1। এবার লাস্টে এখানে কি করছি, এক্সট্রা একটা যেটা, যে করণী করে দিচ্ছি এখানে, কারণ নিচে হরের করণী আমরা শিখে গেছি, তো এর অপোজিটটাকে দিয়ে মানে অনুবন্ধী করণী দিয়ে গুণ করছি। গুণ করলে কি হচ্ছে, এটা মানে নিচের মাইনাস করে 2 আসবে। তো 2 করলে কত হয় দেখো, এখানে কাটাকাটি করে আমরা কত পাচ্ছি? এত। তাহলে স্তম্ভের উচ্চতা কি? এটা। এবার নেক্সট 17 নাম্বার, একদম সেম অঙ্ক, যেটা একটু আগে করলে ওটাই বলেছে আবার, যে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো একটি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে চূড়ার উন্নতিকোণ 30 থেকে 60 হয়ে যায়। দেখো, একটি চিমনির সমতলে অবস্থিত একই অনুভূমিক রেখায় কোনো এক বিন্দু থেকে
চিমনির দিকে যদি আমরা 50 মিটার যদি এগিয়ে যাই তাহলে কি হচ্ছে, উন্নতি কোণটা 30 থেকে কি হচ্ছে আমাদের 60-এ চলে আসছে। ঠিক আছে, আগে 30 ছিল, এখন 60 হচ্ছে। আচ্ছা, আগের যে অঙ্কটা সেটা আমাদের উন্নতি কোণ বলেছে, তো এভাবে উন্নতি কোণ দিয়ে দিচ্ছি আমি। তো এই অঙ্কটাও আমাদের উন্নতি কোণ বলে দিয়েছে, সরি এগুলো দেওয়া হয়নি। তো 50 যদি এগায় তাহলে 30 থেকে 60 হচ্ছে। আবার সেম ভাবে করছি একদম। ঠিক আছে, তো এখানে সেম ভাবে করলে আমাদের এটা হবে, এই যে ফার্স্টে এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করলাম, এতটা পেলাম। তারপরে কি করছি, এবিডি ত্রিভুজ নিয়ে কাজ করছি, এবিডি ত্রিভুজ নিয়ে কাজ করলাম আমরা। তো এবিডি ত্রিভুজ নিয়ে কাজ করে আমরা এটা পাচ্ছি, এই যে বিসি এর মানটা এসে বসিয়ে দিলাম এখানে, দিয়ে ক্যালকুলেশন করছি। এগুলো জাস্ট ক্যালকুলেশন, একদম সেম টাইপ অঙ্ক, এই সেম অঙ্কটাই হয়তো করেছো। দিয়ে নেক্সট এখানে উল্টে দিলাম ওটা, দিয়ে ক্যালকুলেশন করে আমরা পুরোটা করে আমরা কি পাচ্ছি, 25√3। তাহলে চিমনির উচ্চতা কত হচ্ছে, 25√3। এগুলো যেহেতু একদম সেম অঙ্ক আছে, আমি ওই জন্য করালাম, মানে আমি করে রেখেছি আগে থেকে, আমি করে দেখালাম না আর। এবার দেখো 18 নম্বর যেটা বলেছে, 126 ডেসিমিটার উঁচু একটি লম্ব খুঁটি কিছু উপরে মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো একটা খুঁটি যেটা 126 ডেসিমিটার লম্বা, ঠিক আছে, কিছু উপরে দুমড়ে গেছে, ধরলাম এই উপরে দুমড়েছে, তাহলে এইটুকু পার্ট দুমড়ে গেছে, মানে এইটুকু পার্ট এসে পড়বে কোথায়, নিচে। তো তাহলে এই পার্টটাই নিচে এসে পড়লো, মানে উপরের যে পার্টটা সেটাই নিচে এসে পড়ছে। তো এবার বলেছে যে নিচে এসে পড়ায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। টোটাল ডিস্টেন্সটা বলে দিয়েছিল আমাদের খুঁটিটার, মানে টোটাল যে হাইটটা যে 126 ডেসিমিটার, এখানে নাম দিচ্ছি ABCD। এবার বলেছে যে খুঁটিটি কত উপরে দুমড়েছিল, এখানে দুমড়েছিল, তাহলে এই যে মানে দৈর্ঘ্যটা সেটা বের করতে বলেছে, আর বলেছে যে তার অগ্রভাগটা কত দূরে মাটি স্পর্শ করেছে, তাহলে এখান থেকে এতটা ডিস্টেন্স। দেখো সেম ভাবে অঙ্ক করেছিলাম একটা, সেটাতে আমাদের টোটাল মাপটা বলে দেয়নি, টোটাল মাপটা বের করতে হয়েছিল। ঠিক আছে, আমাদের এইটুকুটাই বলে দিয়েছিল হয়তো ওখানে। তো অঙ্ক নাম্বার হচ্ছে ওটা 5 নাম্বার অঙ্ক, এখানে উল্টোটা বলেছে। তো আমি ফার্স্টে লিখছি যে ধরি এবি ইকুয়াল টু ধরি বিডি ইকুয়াল টু এখানে বলেছে এটা কি খুঁটি, তাহলে বিডি ইকুয়াল টু পাচ্ছে হচ্ছে খুঁটির উচ্চতা, সেটা কত বলে দিয়েছে 126 ডেসিমিটার। ঠিক আছে, আর এখানে লিখছি যে খুঁটিটি এ বিন্দুতে দুমড়ে গিয়ে উপরের অংশ সি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। ঠিক আছে, ধরলাম খুঁটিটি এ বিন্দুতে দুমড়ে গেছে আর সি বিন্দুতে খুঁটি স্পর্শ করেছে। তো বিসি মানে কি, বিসি মানে হচ্ছে অগ্রভাগটা কত দূরে ভূমি স্পর্শ করেছে সেটার মাপটা, আর আমাদের বের করতে হবে এবি আর বিসি। তো ফার্স্টে যেটা হচ্ছে ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করছি। দেখো ত্রিভুজ এবিসি টোটালটা আমাদের কত বলে দিয়েছে 126। তো এইটা যেটা আছে আমাদের এটা ধরে নিচ্ছি এক্স, আর এটা কি ধরবো তাহলে 126 মাইনাস এক্স, আর লিখছি ধরি এবি ইকুয়াল টু এক্স আর এডি ইকুয়াল টু কত 126 মাইনাস এক্স, আর এডি মানেই কত, এখানে এডি মানে কি এসি। ঠিক আছে, আর এখানে লিখে দিচ্ছি, আমি লিখতে ভুলে গেছিলাম, অতএব এডি ইকুয়াল টু এসি, এই যে এডি মানে এসি। তো এখানে যেহেতু এডি মানে পেলাম 126 মাইনাস এক্স, তাহলে এখানেও কত এডি মানে 126 মাইনাস এক্সি। তো এখানে এবিসি ত্রিভুজ নিচ্ছি, এবিসি ত্রিভুজে দেখো লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, লম্ব আর অতিভুজ দিয়ে কি ফর্মুলা জানি আমরা, সাইনের। তাহলে এবি বাই এসি ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। তাহলে এবি মানে হচ্ছে এক্স, এসি মানে 126 মাইনাস এক্স, আর সাইন 30 মানে হাফ। তো এখানে হচ্ছে 2x ইকুয়াল টু 126 মাইনাস এক্স, 2x প্লাস এক্স ইকুয়াল টু 126, তাহলে 3x ইকুয়াল টু 126, x ইকুয়াল টু 126 বাই 3, 3 4 12 2, তাহলে অতএব x ইকুয়াল টু পেলাম হচ্ছে 42। এই যে x ইকুয়াল টু সেটা পেলাম 42। তাহলে কি পেলাম আমরা, যে খুঁটিটি 42 ডেসিমিটার উপরে দুমড়েছিল। তো সেটা আমি পরে লিখছি অ্যান্সার। আর আমাদের কি বের করতে হবে, বিসি। তো এটা যেহেতু 42 পেয়ে যাচ্ছি, এটা তো আমরা এখন পেয়ে যাব, লিখছি আবার এবিসি ত্রিভুজের এবি বাই বিসি ইকুয়াল টু tan
30 ডিগ্রি। তাহলে এবি, এবি মানে কত পেলাম 42। আচ্ছা এখানে লিখে দিচ্ছি, অতএব এবি ইকুয়াল টু 42। তো এবি মানে 42 বাই বিসি ইকুয়াল টু 1/√3। তাহলে বিসি ইকুয়াল টু 42√3। তো লাস্টে অ্যান্সার লিখবো, অতএব খুঁটিটি 42 ডেসিমিটার উপরে দুমড়ে ছিল, এটা একটা অ্যান্সার। আর আরেকটা অ্যান্সার লিখবো যে তার অগ্রভাগ গোড়া থেকে 42√3 ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছিল। ঠিক আছে, এই দুটো হচ্ছে অ্যান্সার। তো আজকে আমি এতটাই করাবো, তোমরা এগুলো এইটুকু ভালো মতো প্র্যাকটিস করবে। নেক্সট আর 5টা অঙ্ক বাকি আছে, আমি নেক্সট দিন এগুলো করাবো। আজকে এতটা পর্যন্ত।